গল্পের শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে কিনা পানির নিচে খুব খারাপ অবস্থায় বাঁধা ছিল। ঠিক তখনই একটি মেয়ে আসে এবং ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করে। তখন ছেলেটি মনে মনে বলে, আমি কিভাবে বলি আমি কি ধরনের মানুষ। তখন মেয়েটিও মনে মনে বলে, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। এরপর সিন বর্তমানে চলে আসে এবং আমরা সেই ছেলে মেয়েদেরকে দেখতে পাই যারা হলো আমাদের এই সিরিজের মেইন ক্যারেক্টার। ছেলেটির নাম ছিল হিসাং, যাকে আমরা সাং বলে রাখবো। আর সে তার বাড়ির ভেতরে একটা শপ চালায়। আর মেয়েটির নাম জিউন, যে কিনা একজন পুলিশ অফিসার। আর তাদের একটা ছোট্ট মেয়ে আছে যার নাম ইয়নহা। এক কথায় তাদের ছোট্ট সুখী পরিবার। রাতের বেলা তারা হিসাংয়ের বাবা মার সাথে দেখা করতে যায়, কিন্তু হিসাংয়ের বাবা মা কেন জানি জিউনকে দেখতে পারে না। কিন্তু জিউন তার শ্বশুর শাশুড়িকে প্রচুর সম্মান করে। তখন জিউন ইয়নহাকে বলে, যাও দাদা দাদিকে উইশ জানাও। কিন্তু হিসাংয়ের বাবা মা কিছু না বলে সেখান থেকে চলে যায়। এতে ইয়নহার একটু মন খারাপ হয়। এরপর ডিনার টেবিলে হিসাংকে জিউন একটা ঘড়ি গিফট করে, যেখানে হিসাংয়ের নাম লেখা ছিল। তখন জিউনের একটা কল আসে এবং জরুরিভাবে তাকে থানায় যেতে হয়। তখন হিসাংয়ের মা বলে, তোমার বউ কত বোকা। তখন পাশ থেকে তার বাবা বলে, আমি তো চিন্তাই করতে পারি নাই তোমার একটা সুখী পরিবার হবে। তখন তার মা আবার বলে, তোমার যে একটা ভয়ঙ্কর অতীত আছে, এটা যদি জীবন জানতে পারে তোমার সুখী পরিবার এক নিমেষেই ধ্বংস হয়ে যাবে। তখন হিসাং বলে, জিউন যা দেখে সেটাই বিশ্বাস করে, আর জিউন যা দেখতে চায় আমি তাকে সেটাই দেখাই। এরপর আমরা জিউনকে দেখতে পাই, যাকে কিনা একটি ছোট্ট বাচ্চার কেস দেওয়া হয়। বাচ্চাটির অভিযোগ ছিল তার বাবা তাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে, কারণ বাচ্চাটির ওজন বেশি ছিল এবং তার বাবা তাকে প্রতিনিয়ত ব্যায়াম করতে বলতো, যেটা সেই বাচ্চাটা করতে পারতো না, যার কারণে তার বাবা তাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। জিউন এটা শুনে বাচ্চাটার বাবাকে গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখন ছেলেটির বাবা জানায়, আমি এগুলোর কিছুই করিনি, আমি তো আমার ছেলেকে খুব ভালোবাসি। তখন জিউন চিন্তা করতে থাকে বাচ্চাটি তার বাবার ব্যাপারে কেন মিথ্যা বলল। এরপর জিউন লক্ষ্য করে লোকটির পায়ে মাটি লেগে আছে। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে বাচ্চাটির বাবা নির্দোষ। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে যায়। তখন জিউন বলে, লোকটির পায়ে মাটি হয়তো তখন লেগেছে যখন সে তার ছেলের হাসপাতালের খবর জানতে পেরেছে এবং তাড়াহুড়ায় আসতে গিয়ে তার একটি জুতো খুলে যায়, যার কারণে তার পায়ে মাটি লেগে গিয়েছে। কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট পার্টনার এটা শুনে মানতেই চায় না। অন্যদিকে মিনজু নামের এক রিপোর্টারকে এই কেসটি নিয়ে আর্টিকেল লেখার দায়িত্ব দেওয়া হয়। তখন সে 18 বছর আগের একটি কেসের সাথে এই কেসের মিল খুঁজে পায়। সেখানে একজন সাইকো কিলার তার পুরো পরিবারকে হত্যা করে এবং সে নিজেও সুসাইড করে, এবং সেই কিলার নিজের অবসর সময়ে একটা শপ চালাতো। এরপর মিনজু এবং জিউন একটা হোটেলে খেতে যায়। তখন মিনজু জিউনকে বলে, তোমার স্বামী নাকি একটা শপ চালায়। জিউন তখন বলে, হ্যাঁ, ওর সাথে দেখা করলে তুমি হয়তো কিছু তথ্য পেতে পারো। এরপর আমরা জিউনকে দেখতে পাই, সে সিসিটিভি ক্যামেরায় সেই বাচ্চাটির কেসের প্রমাণ খুঁজতে থাকে। তখন ক্যামেরায় তারা একটি বাচ্চাকে দেখতে পায় যার কাছে একটা কুকুর ছিল। তখন জিউন সেই বাচ্চাটির সাথে দেখা করতে যায়। তখন বাচ্চাটি বলে, আমি যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম তখন সেই মোটু বাচ্চাটা আমার কুকুরকে দেখে ভয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। প্রমাণ পেয়ে জিউন সেই মোটু ছেলেটির কাছে চলে আসে এবং বলে, তুমি তোমার বাবার ব্যাপারে কেন মিথ্যে বলেছ। তখন ছেলেটি বলে, আমার বাবার অন্য একটা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল, আর এগুলো যাতে আমার মা জানতে না পারে তার জন্য বাবা তাকে স্মৃতিশক্তি ভুলে যাওয়ার ওষুধ খাওয়াতো। এগুলো শুনে জিউন মোটু ছেলেটির বাবাকে গ্রেফতার করে। অন্যদিকে মিনজু হিসাংয়ের শপে পৌঁছে যায়, কিন্তু ভিতরে গিয়ে সে অবাক হয়ে যায়। তখন মিনজু হিসাংকে জিহু বলে ডাকে। এরপর তারা একসাথে বসে কথা বলতে থাকে। মিনজু হিসাংকে বলে, 18 বছর আগে তুমি যখন গ্রাম থেকে এসেছিলে তখন সেখানে একটা মার্ডার হয়, এর সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? তখন হিসাং বলে, এর সাথে আমার কোনো সম্পর্ক থাকুক বা না থাকুক, তুমি কি আমার পিছু করছিলে? তখন মিনজু সেখান থেকে উঠে যেতে নেয়। তখন হিসাং বলে, তোমার পরিবারে কে কে আছে? তখন মিনজু বলে, কেউ না, আমি একাই থাকি। এটা শুনে হিসাং হঠাৎ মিনজুর গলা চেপে ধরে এবং তাকে অজ্ঞান করে বেসমেন্টে নিয়ে যায় এবং তাকে সেখানেই বেঁধে রাখে। আর এইখানেই শেষ হয় ফ্লাওয়ার অফ ইভিলের এপিসোড 1। ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেন। পরের পার্ট চাইলে বেশি বেশি কমেন্ট করে জানিয়ে। আসসালামু আলাইকুম।